এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রথম রাজ্যের কোনো মন্ত্রী গ্রেপ্তার হন। তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর এই পার্থ চট্টোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহা, তাদের নামগুলো আমরা যখনই বলি তখনই তার পাশাপাশি আরেকজনের নামটা মনে পড়ে যায়। তিনি হচ্ছেন এই প্রসন্ন রায়। এই প্রসন্ন রায় নিয়োগ দুর্নীতিতে মিডল ম্যান হিসেবে কাজ করেছিলেন এবং এই পার্থ চট্টোপাধ্যায় এবং জীবনকৃষ্ণ সাহা তাদের ঘনিষ্ঠ ছিলেন। এই মিডল ম্যান প্রসন্ন রায়ের বেশ কিছু সম্পত্তি উদ্ধার হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা আপডেট আপনাদেরকে দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে নিউ টাউন রাজারহাটের পাথরঘাটাতে এক বাগান বাড়ির হদিশ পাওয়া গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই, অর্থাৎ প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করেই এই বাগান বাড়ির হদিশ মিলেছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রঞ্জিতের থেকে আরও এই বিষয়ে বিস্তারিত জানবো। রঞ্জিত, এই প্রসন্ন রায় তার আর কত সম্পত্তি? দেখো, প্রসন্ন রায়ের যেভাবে তার উন্নতি, অর্থাৎ রকেটের থেকে বেশি গতিতে তার উন্নতি, অর্থাৎ আর্থিক দিক থেকেও দেখতে পারো তুমি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পাথরঘাটা অঞ্চলে এবং সেখানেই নতুন একটা কিন্তু প্রসন্ন রায়ের বাগান বাড়ির হদিশ মিলেছে। তোমাকে জানিয়ে রাখি, মূলত আইডিয়াল ভিলাতে প্রসন্ন রায় এবং তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করার পর ইডির তদন্তকারী আধিকারিকরা বেশ কিছু নথি তথ্য ঘেটে বেশ কিছু সম্পত্তির হদিশ পায়। তার মধ্যে অন্যতম এই পাথরঘাটা অঞ্চলে এই বাগান বাড়ি, কয়েক বিঘা জমিতে এই বাগান বাড়ি বলে ইডি তদন্তকারী সূত্র মারফত খবর। এবং যেটি জানা যাচ্ছে যে এই বাগান বাড়িতে কিন্তু ইডি তদন্তকারীরা কিছুক্ষণ আগেই তারা এসেছিলেন এবং এসে 3 আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এসেছিলেন এবং তারা বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন এবং দাঁড়িয়ে থাকার পরে তারা কিন্তু এই দরজা খুলে এই বাগান বাড়ির ভেতরে, অর্থাৎ এই বাগান বাড়ির ভেতরে আরো সম্পত্তি রঞ্জিত একের পর এক সামনে আসছে। আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন আপনাদেরকে শোনাই। আর জানেন এটা কার মালিক? প্রসন্ন রায় বলে কাউকে চিনেন? কোনোদিন দেখেছেন বাইরে থেকে লোক আসতে? কোনোদিন আমি দেখি। তো এটা দেখাশোনা কে করে ভেতরে? ভেতরে দেখাশোনা কেউ করতো না, ওই পড়ে থাকতো। আর এই যে জানি করে এসেছে আমি। আর তারপর আপনি ভেতরে ঢুকতেন কি করে? তালা বন্ধ তো, মানে গেট ফেট আছে তো, তাহলে কিভাবে ঢুকতেন? ওই গেট ঢোকে তো উনার কাছে চাবি আছে, ওনারাই ঢোকাতেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমনের সঙ্গে একটু কথা বলি। সুমন, আজ 7 সকালে আমরা দেখলাম ইডির তদন্তকারী টিম তারা আবারও ময়দানে নেমে পড়েছে। এই যে প্রসন্ন রায়, তার একের পর এক সম্পত্তি হদিশ পেয়েছে এবং সেই সমস্ত জায়গায় পৌঁছে গিয়েছে ইডির টিম। সুমন, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে প্রসন্ন রায়, তিনি একসময় ছিলেন রং মিস্ত্রি থেকে এত সম্পত্তির বহর কিভাবে? কে প্রসন্ন হয়ে প্রসন্নর এই উন্নতি ঘটালেন সেটাই কার্যত বোঝার চেষ্টা করছেন গোয়েন্দা আধিকারিকরা। এবং সিবিআই তার নাম কিন্তু চার্জশিটে দিয়েছিল। উনি জামিন পেয়ে গিয়েছেন কিন্তু চার্জ ফ্রেম হয়ে গিয়েছে। অর্থাৎ এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে তার যে একটা সরাসরি যোগসূত্র রয়েছে তা পরিষ্কার। এবং যেটা জানা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় এবং জীবনকৃষ্ণ সাহা, তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক, একজন মন্ত্রী শিক্ষার, তাদের খুব ঘনিষ্ঠ এই প্রসন্ন রায়। এবং সেই প্রসন্ন রায় কুবের বলা চলে এই যুগের, তার কারণ তার সম্পত্তির ইয়ত্তানে নিউ টাউনের একটা অংশ কার্যত তার নামে বলা চলে। কাঠার পর কাঠা জমি। এই যে যে অফিসের মধ্যে এখন ইডি গোয়েন্দাকারী আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন, এটা হচ্ছে শ্রী দুর্গা ডেভেলপার্স লিমিটেডের অফিস। এবং এরই আন্ডারে একাধিক হোটেল চেন, কার রেন্টাল সার্ভিসের চেন এবং একাধিক রিয়েল এস্টেট কোম্পানি তার নামে রয়েছে। শুধু তাই নয়, তার অনেক দিকেই হাত রয়েছে, সেটা রিয়েল এস্টেট হোক, সেটা হোটেল ব্যবসা হোক, সেটা গাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে হোক বা প্রমোটিংয়ের ক্ষেত্রে হোক। এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির কালো টাকা এই ব্যবসাগুলোর মাধ্যমে তিনি কি সাদা করে ফেলেছেন, এটা জানার জন্যই ইডি আধিকারিকরা কার্যত আজ সকাল থেকে তেড়েফুড়ে ময়দানে নেমেছেন। সিবিআইয়ের কাছে কিন্তু এই প্রসন্ন রায়ের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এবং তার প্রমাণ রয়েছে। এখন ইডির র্যাডারে প্রসন্ন। ঠিক তাই, আমাদের নজর থাকবে এই তদন্ত যে চলছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো সুমন।